হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি মাংসকেও টক্কর দেওয়ার মতন পটলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যার জন্য এখানে পটলগুলোর খোসা ভালো করে আমি ছেঁচে নিয়েছি, তারপর মাঝামাঝি কেটে দুই টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়েও রেখেছি। আর এর মধ্যে কিছু কিছু পটল একদম কচি আছে, আর কিছু কিছু পটলের গুটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে। যারা ভালোবাসে তারা রেখে দিও, বাট আমার না এই শক্ত হয়ে যাওয়া গুটিগুলো ভালো লাগে না। তার জন্য আমি কি করি, গুটিগুলো বের করে দিই, তারপর আমি পটলটা রান্না করি। আর যেটা পটল কচি থাকে সেই ক্ষেত্রে আমি আর ওই পটলটার গুটি বের করি না। এবার কি কি নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে রসুন নিয়েছি, আদা, পেঁয়াজ, লং, এলাচ, দারচিনি, এই সমস্ত জিনিস পেস্ট করব। আর এই যে পেঁয়াজটা দেখেছো একটু বড় বড় করে কেটে রেখেছি, সেটা আস্তই রাখবো। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার দেখো পটলের যে গুটিগুলো দেখেছিলাম কালো কালো হয়ে গেছে, মানে একটু বুড়ো হয়ে গেছে, সেই গুটিগুলো আমি বের করে দিই। আর যাদের অসুবিধা হয় না তারা রাখতেও পারো, আমার এই গুটিগুলো মুখে পড়লে ভালো লাগে না, তার জন্য বের করে দিই। আর যেটা পটল কচি আছে সেটা আর করিনি। এবার জারের মধ্যে আমি এ সমস্ত জিনিস একটু পেস্ট করে নেব। এই পেঁয়াজটা করবো না, এটা আমার আস্তই রাখবো। আর যেখানে জিরে আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, এখানে একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। এবার পেস্টটা আমার হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখানে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে যে পেঁয়াজটা রেখেছিলাম বড় বড় করে কেটে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, মানে লাল করব না, জাস্ট একটু সফট হওয়ার মতন ভেজে নেব। আর রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে না, লো টু মিডিয়ামে রাখবে। এবার মিনিট খানেক ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এখানে পটলটাও দিয়ে দেব। পটলটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য আমি কি করেছি, লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে রাখলে কি হয়, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়, সেই ক্ষেত্রে ভালো লাগে না। আর পটলটাও সেম, একদম লাল লাল দাগ দাগ লেগে গেলে কিন্তু ভালো লাগে না। আর এখানে একটু সময় ভাজার পর আমি দুইটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানিক ভালো করে একটু মিশিয়ে নেব, সমস্ত মশলা যাতে পটলের সাথে লেগে যায়। আর পটলের তরকারি রান্না করতে বেশি সময় লাগে না, তোমরাও জানো। যেটা কচি পটল সেটা তো হয়ে যাবে, আর যেটা একটু বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছে, তো গুটিগুলো বের করে দিয়েছি, সেক্ষেত্রে এটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার কালারটা ভালো হওয়ার জন্য আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর দিয়েছি সবজি মশলা পাউডার। আমি সবজি মশলা পাউডার দিয়েছি, তোমরা চাইলে এখানে যে কোনো মশলা পাউডার দিতে পারো। যেরকম ধরো মাটন পাউডার আছে, তারপরে চিকেন পাউডার আছে, যে কোনো, বা বিরিয়ানি পাউডার যদি থাকে, বিরিয়ানি মশলা যদি থাকে তোমাদের কাছে সেটাও দিতে পারো। যে কোনো একটা মশলা দিলেই হলো। আর যদি কিছু না থাকে ঘি ব্যবহার করতে পারো। এবার আমি একদম দেখো চামচে করে মেপে মেপে একটু একটু করে জল দিচ্ছি, কেননা এই রান্নাটা কিন্তু একদম ঝোলঝোল হয়ে গেলে ভালো লাগে না। আর ফট করে যদি একটু জল বেশিও পড়ে যায়, তারপরে যদিও ভাবো যে আমরা শুকিয়ে নেব, সেই ক্ষেত্রে ওই তরকারিটা মানে পানসা হয়ে যায়। তার জন্য আমি কি করি, চামচে করে অল্প অল্প করে জল দিই। আর এবার নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ, আগেও 2 চামচ দিয়েছি, চামচে করে করেই দেবে, তবে সুবিধা হবে। এবার দেখো আমি কতটুকু জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেব বেশি সময় না, 2 থেকে 3 মিনিটের জন্য। এবার 2 থেকে 3 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর, পটলটা কিন্তু একদমই সফট হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে। এবার অনেকখানি কিন্তু শুকিয়েও গেছে আর খুব সফট হয়ে গেছে। এখানে কিন্তু আমি আবারও একটু জল ব্যবহার করব। আর একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু তরকারি কোনোদিন মানে মিষ্টি হয় না। আমি যতটুকু চিনি দিই একদম অল্প পরিমাণে, এটা টেস্টটা ব্যালেন্স হয়। গ্যাসটা কিন্তু এবারও হাই ফ্লেমে নেই, লো টু মিডিয়ামেই আছে। এবার দেখো আমি আবারও 2 চামচ জল দিয়ে দিচ্ছি। এখানে চামচ মেপে জলটা দেবে, না হয় কিন্তু বেশি হয়ে গেলে রান্নাটা একদম পানসা হয়ে যাবে, সেই ক্ষেত্রে ভালো লাগবে না। পরে আবার বলবে যে কি রেসিপি দেখালাম, ভালো লাগলো না তোমাদের কাছে। তো যাই হোক, আমার আবারও দেখো জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু লেবুর রস ব্যবহার করব, একদমই অল্প আধা চামচের মতন লেবুর রস। যদি তোমরা চাও তবে দিতে পারো, না চাইলে তোমরা স্কিপ করতে পারো। এই রান্নাটা মানে একটু লেবুর রসটা আমার কাছে কেন জানি না ভালো লাগে। আমি ঘি ব্যবহার করি না, আমি লেবুর রসটা দিই। আর যদি তোমরা ঘি ব্যবহার করো তবে লেবুর রসটা না দিলেও হবে। এই লাস্টে একটু ঘি দিয়ে দেবে,
অনেক ভালো হয়ে যাবে রান্নাটা। এবার লেবু রসটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার অনেক উপকার হয়, সব সময় বলি, কিন্তু তোমরা লাইক অনেক কম করো। ভিউ তো যাই হোক, কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো, কেননা দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রতে সার্ভ করে নেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর একবার কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। এটা ভাত দিয়ে যতটুকু ভালো লাগে না লাগে, রুটি পরোটা বা লুচি দিয়ে মানে দারুণ লাগে, দারুণ। আমি কি বলবো, মানে কষা মাংসর সাথে রুটিটা খেতে যেমন স্বাদ, পটলের এই রান্নাটার সাথে রুটিটা খেতে ঠিক তেমনই স্বাদ। একবার রান্না করে খেয়ে দেখবে, তারপর এসে আমাকে কমেন্ট করে যেও ভালো হয়েছে না খারাপ হয়েছে। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।